আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من سنة البداية وذهب الشكر علينا ما دعا لله دعي صلى الله على محمد صلى الله عليه وسلم আতি ভবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি যায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি যায় ধুলির ধরা বেহেস্ত যায় জয় করিল দিলের লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি যায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি যায় দেখো আমিনা মায়ের কোলে দোলে শিশু এসেলাম দোলে কষি মুখের শাহাদতের বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি যায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয়
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি যায়। আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি, দুনিয়া কতে বেইনসাফি জুলুম নিল বিদায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি যায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি যায়। নিখিল দৌরদ পরে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিন পরি ফেরেশতা সালাম জানাই নবীর পায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি যায়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি যায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি যায়। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে সাহাবী ইকরামদের ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শুনে রাখো, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যদি আরো কিছুদিন দুনিয়ার বুকে বেঁচে থাকতো, তাদের সম্পর্কে আমরা আরো অনেক কিছু জানতে পারতাম। মা হাজেরার কথা বলতে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বর্ণনা করেন, বিবি সাহারা যৌবনে ভূষিত হয়েছিলেন কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিবাহ করলেন, বিবি হাজরাকে কিভাবে বিবাহ করেছিলেন। আমার বন্ধুগণ, হাজরার বাড়ি কোন দেশের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোন দেশের ভিতরে, বিবি সাহারার বাড়ি কোন দেশের ভিতরে, অনেকেই জানেন অনেকেই জানেন না। আমার ভাইয়েরা, বিবি হাজরা যৌবনে ভুবনে মোহিনী রূপ লাবণ্য সৌন্দর্যের সম্রাজ্ঞী। মা হাজরা বিশ্ববিখ্যাত জমজম কুয়ার পানি এক বরকতময় উৎসে পরিণত হয়েছে। আজও লক্ষ লক্ষ মানুষ সাফা মারোয়া পাহাড় দৌড়দৌড়ি করছে, যার অনুকরণে তিনি সেই মা হাজেরা। তিনি জন্ম নিয়েছিলেন মিশর এক মধ্যবিত্ত পরিবারের মধ্যে। তিনি মাতা পিতা তাদের সুযোগ্য কন্যা সন্তানটিকে প্রয়োজনীয় শিক্ষা দিয়েছিলেন। তার ভুবন মোহিনীর সুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ল। দেশে বিদেশে বহু পাত্রের পক্ষ থেকে হাজরার বিয়ের প্রস্তাব এসেছিল। হাজরা আর কোনো ভাই বোন ছিল না। ইতিমধ্যে তার পিতার ইন্তেকাল হয়ে যায়। তার মা দিবানিশি চিন্তা করতে লাগলো, হাজরার পিতা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিভাবে তার এই সুন্দরী কন্যাকে বড় করবেন, ওই দেশের পাপীদের হাত থেকে কিভাবে রক্ষা করবেন, এই নিয়ে সে চিন্তায় মগ্ন ছিল। কেননা ওই সময় মিশরের বাদশা ছিল সাধুন। সে এমন কামুক বাদশা ছিল যে যদি কখনো জানতে পারত যে অমুক স্থানে একজন সুন্দরী নারী আছে, তাকে হরণ করেই ছাড়ত, তার সতীত্ব নষ্ট করে দিত। যেমন করেই হোক তাকে ছিনিয়ে এনে যৌন ক্ষুধা মিটাইতো সেই বাদশা। এমন অবস্থা ওই মিশরের তখনকার তৎকালীন ছিল। তার সঙ্গে হাজরা অনেকবারই পিতার সঙ্গে মেলায় গিয়েছিলেন। তার বাড়ির পাশে বাৎসরিক মেলা ছিল, সেখানে সব ধনী গরিব যারা সবাই বেড়াইতে যাইতো। তিনি এবারও তার মাকে একদিন ডাক দিয়া বলেন, মা গো, আব্বার সঙ্গে তো বাড়ির পাশে মেলা অনেকবার গিয়েছিলাম, তাহলে আমাকে একটু নিয়ে যাও। এদিকে বাদশা সাধন ও তার প্রধান উজির ইমরান
ওই মেলায় উপস্থিত হয়ে গেলেন। এই জন্য মা ও বোনদেরকে বলে যাই, কোনোদিন মেলায় বেড়ায় ভ্রমণ করার জন্য যাবে না। হিন্দুদের মেলায় কোনোদিন মুসলমানদের যাওয়া যাবে না। বাদশাহ সাধন হাজরা রূপ দেখে অস্থির হয়ে পড়েছিলেন। এবার তার উজির ইমরান খানকে ডাক দিয়ে বললেন, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি আমার কাছে তাকে হাজির করো নাই কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও যাও, তুমি এই মুহূর্তে ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজিরি করে নাও, নইলে তোমার গদ্দান থাকবে না। বাদশার আদেশ যখন হয়ে গেল, উজির তার কয়েকজন সাথীদেরকে নিয়ে হাজরার খোঁজে বের হয়ে গেলেন। হাজরা টের পাইলেন। হাজরা টের পায়া মেলার এক পাশ দিয়েছে ছুটে বাড়ির দিকে চলে গেলেন। ইমরান সব অলিগলিগুলো খুঁজলেন, কিন্তু হাজরার দেখা পেলেন না। আর বাদশাহ রাগান্বিত হয়ে গেল। এবার বাদশাহ ডাক দেয়া বলেন, হে ইমরান খান, এখনো হাজরাকে আমার সামনে হাজির করো নাই কেন? ওই সুন্দরী কোথায় গেল? এবার তিনি বললেন, বাদশাহ নামদার, সমস্ত মেলাগুলো খুঁজলাম, কোথায়ও পেলাম না। তবে আপনি আমাকে প্রাণ ভিক্ষা দেন। বাদশাহ বলল, 7 দিন সময় দেওয়া হলো। এই 7 দিনের ভিতরে যদি ওই সুন্দরী যুবতী হাজরাকে আমার রাজদরবারে হাজির না করতে পারো, তাহলে তোমাকে শেষ করে ফেলবো, তোমাকে আমি গদ্দান দ্বিখণ্ডিত করে ফেলবো। এই কথা বাদশাহ জানিয়ে দিলেন ইমরান খানকে। এদিকে হাজরা ও তার মা তাদের ঘরে ঢুকেই হাজরা কান্না বিজড়িত কণ্ঠে তার আম্মাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান, আমার মনে হয় এই ঘরে আমার আর থাকা এক মুহূর্তে সম্ভব হবে না। কারণ এক মুহূর্তে এই ঘরে থাকা আমার উচিত হবে না। কারণ বাদশার লোকজন হয়তো এখনই এখানে চলে আসবে। আমি এই রাত্রির বেলায় অন্ধকার গভীর জঙ্গলের দিকে চলে যাই। আপনি আমাকে দোয়া করে দেন যেন আল্লাহ পাক আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরা হাজরাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। এবার মা এভাবে করে কান্নাকাটি করলেন, মা তোমাকে আমি একা যেতে দেব না, আমিও সাথে যাব। মা গো, তুমি তো বাচ্চা মানুষ, একা একা কোথায় যাইবা? হাজরা বলে, মা আমাকে বনে বনে দৌড়িয়া পালাইতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়াইতে পারবেন না, আপনি তো বুড়া মানুষ, আমাকে বিদায় দাও। এবার হাজরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এবার চললেন একা একাই। হায়রে মিশরের বাদশা তখনকার এমন কামুক বাদশা, বাদশাহ সাধন। আমি সুযোগ ফেলে এবার হাজরা ডাক দিয়া বললেন, মা গো, আমি যখন সুযোগ পেয়ে যাব আপনাকে দেখতে আসব। হাজরা অত্যাচারী বাদশাহ সাধুনের ভয়ে রাত্রে নিজে গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের দিকে চলে গেলেন। আর তারা দুঃখিত। মা ঘরে দুখুনি মা, আহারে দুখুনি মা ঘরের মধ্যে একা একাই পড়ে রইলেন আর কাঁদতে লাগলেন। তার দুঃখে বুক ফেটে যায়। একমাত্র সন্তান হাজরা এখন বাড়ি থেকে বিদায় হয়ে যায়। কোথায় যাইবে, কোথায় থাকবে? আর তিনি অজু করে এসে ফজরের নামাজ আদায় করে দুটি হাত তুলে হাজরার জন্য দোয়া করলেন। কানলে কানতে অস্থির হয়ে গেছেন। ইতিমধ্যে তিনি 4 জন লোক এসে এবার ওই হাজরার বাড়িটা ঘেরাও করে ফেলল। এই সুন্দরী হাজরা, তুমি ঘর থেকে বের হয়ে আসো। সুন্দরী হাজরা, তুমি ঘর থেকে বেরিয়ে আসো। আমরা বাদশার হুকুমে এসেছি। বাদশাহ সাধুনের রাজদরবারে এই মুহূর্তে হাজরা তোমাকে হাজির হতে হবে। কিন্তু হাজরা তো ঘরের ভিতরে নাই। হঠাৎ ঘরের মধ্যে হইতে প্রবেশ করলো তারা। ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধকে দেখলাম। এবার বৃদ্ধকে ধমক দিয়ে বলতে লাগলো, হাজরা কোথায়? তোমার মেয়ে হাজরা কোথায়? এই বুড়ি,
হাজরাকে এই মুহূর্তে যদি বের করে না দাও তাহলে তোমার গদ্দান চলে যাবে। এবার বুড়িমা ডাক দেয়া বললেন, আমি হাজরার খবর জানি না, আমি হাজরার খবর জানি না, হাজরা কোথায় আছে। ইমরানের এক সঙ্গে বলল, তাকে উত্তম মাধ্যম দিলেই সত্য কথা বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধকে আঘাত করতে লাগলো, তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো। আরে ওই বৃদ্ধ হাজরার মাকে এমন ভাবে মার দিতে লাগলো, তাকে বাদশার কাছে টানতে টানতে নিয়ে যাওয়া হলো। বাদশা যখন শুনতে পেল যে হাজরার কোনো সন্ধান পাওয়া যায় নাই, তখন সে আদেশ দিল, এই বৃদ্ধ কে নিয়ে যাও, এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে ফেলাও, পানাহার বন্ধ করে দাও। যখন সে বলতে পারে না তার কন্যা কোথায়, যতক্ষণ পর্যন্ত তার কন্যা আমার কাছে না আইছে, এতক্ষণ পর্যন্ত এই বৃদ্ধাকে জেলখানা থেকে বের করা যাবে না। বাদশার আদেশে হাজরার মাকে কারাগারে বন্দি করে ফেলা হলো। চাবুকের আঘাতে তার শরীর রক্ত রক্ত করে দেওয়া হয়েছিল। এইভাবে করেই তো যারা আলেমগণ, যারা নবী অলি দুনিয়াতে আগমন করেছে, যারা আলেম, তারা তো নবীদের ওয়ারিস, তাদেরকে যারা গালি দেয় এভাবে করে, তারাই হলো রক্তের মধ্যে তাদের সংঘর্ষ আছে, তাদের রক্তের মধ্যে ব্লাডের খারাপ আছে তাদের। এই জন্য তারা নবী অলিকে গালি দেয়, আলেমদেরকে যারা গালি দেয় তাদের রক্তের সমস্যা আছে। চাবুকের আঘাতে তার শরীর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল এবং তার রক্ত বমি হচ্ছিল। সে বেহুশ হয়ে সেখানে হাজরার মার মৃত্যু হয়ে গেল। এদিকে হাজরা ভয়ে গভীর অরণ্যে লুকিয়ে রইল। বনের পশুদের পায়ে শরীরে কাঁপিয়ে ওঠে। সারাদিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। একটু গভীর যখন হয়ে যায়, হাজরা লুকিয়ে লুকিয়ে মাকে দেখার জন্য বাড়িতে চলে আসলো। বাড়িতে উঠে ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন মা নাই, ঘরের মেঝেতে রক্ত পড়ে আছে। হাজরা মা মা বলে ডাকতে লাগলেন, আহারে মা নাই, কোথায় চলে গেল। মাকে না পেয়ে হাজরা এক প্রতিবেশীর বাড়িতে যা উপস্থিত হয়ে গেলেন। হাজরা যা বললেন যে আপনার বাড়িতে আমার মা এসেছিল নাকি। না না, এই বাড়িতে আসে নাই। হাজরা তুমি এখানে কোথায় থেকে এলে। হাজরা, বাদশার পুরস্কার ঘোষণা হয়ে গেছে তোমাকে ধরার জন্য, আর আজ সকালে তোমার মাকে ধরে নিয়ে গেছে বাদশার লোকজনেরা, গ্রেফতার করে নিয়ে কারাগারে বন্দি করে ফেলেছে। এই কথা শুনে হাজরা চিৎকার দিয়ে কেঁদে উঠে বললেন, ইয়া দেখে ওই মহিলা বলল, হায় হায়, তুমি কাঁদছো কেন, এত জোর চিল্লান দিচ্ছ কেন? গ্রামের লোকেরা যদি একটু টের পায় তাহলে তো তোমাকে ধরে নিয়ে বাদশার দরবারে হাজির করবে। কারণ হাজরা তার বৃদ্ধা মায়ের প্রতি এইরকম অত্যাচার দেখা শোনা দেখে হাজরা একবার ব্যাবুর হয়ে গেলেন, মায়ের জন্য অস্থির হয়ে পড়লেন। দুনিয়াতে আর কেউ নাই, জনম দুঃখিনী মা, তাকেও দুনিয়া থেকে বাদশা বিদায় করে দিলেন। তিনি ছুটি গিয়ে তার মাকে আনার জন্য এভাবে করে ব্যস্ত হলেন, কিন্তু না না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, বাদশার সাধুন্ত সতীত্ব নষ্ট করে ফেলবেন। এবার পর মুহূর্তেই ওই মেয়েটা ডাক দিয়ে বললেন, মহিলা ডাক দিয়ে বলল, হাজেরা, এইখানে বসে থাকা তোমার পক্ষে সম্ভব নয়। যদি তুমি বাঁচতে চাও তাড়াতাড়ি এখান থেকে পালাও, কারণ বাদশার লোকজন যদি জানতে পারে তাহলে তোমাকে তো ধরে নিয়ে যাবে। অনাহারে অসহায় অবস্থায় 5 দিন জঙ্গলের ভিতরে কেটে গেল। ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা চিবে চিবে খাওয়া শুরু করে দিলেন হাজরা। গাছের নিচে ঘুমিয়ে থাকেন। রাত্র হলে বনের পাখিদের ছুটোছুটি ডাকাডাকি শুরু হয়ে যায়। এই দৃশ্য দেখে হাজরার গলা শুকিয়ে যায়, বাঘ ভাল্লুকের গর্জন শোনা যায়। 6ষ্ঠ দিনে দুর্বল হয়ে পড়ে গেল হাজরা, আর হাঁটতে পারে না, গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন। বহুদূর থেকে লোকজনের কণ্ঠ
কণ্ঠর আওয়াজ শোনা যায়। এই কণ্ঠের আওয়াজ শুনে হাজরার ঘুম ভেঙে গেল। বাদশার সৈন্যরা ওই বনটা জঙ্গলটা ঘেরাও করে ফেলেছে। আরে হাজরা মনে মনে চিন্তা করতে লাগলেন, তাহলে বুঝি বাদশাহ সাধুনের রাজ দরবারে আমাকে হাজিরি করবে নাকি। বনের পশুরা ছুটে পালাতে লাগলো, পাখিরা কিচিরি মিচিরি করে উড়ে যেতে লাগলো। এক পাষাণ্ড চিৎকার করে বলে উঠলো, ওই তো দেখা যায় হাজেরা। ওই বলে তার বিকট ভাবে তারা হাসতে লাগলো, হাজরার কাছে যাইতে লাগলো। হাজরা ভয়ে ব্যাকুল হয়ে আল্লাহ পাকের দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন। হে আল্লাহ দয়াময়, দাসীর প্রতি নির্দয় হয় না। তুমি তো এই দাসীকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছ। আয় আল্লাহ, আমাকে লাঞ্ছিত করো না। ও প্রভু গো, হাজরা দোয়া কবুল করে নাও। এরম ইমরান হাজরাকে বন্দি করার জন্য লোকদেরকে নিয়ে এসে এই জঙ্গল তো ঘেরাও করে ফেলেছে। এবার এভাবে করে সবাই এগোতে লাগলো, সবাই এগোতে লাগলো। আমার ভাইরা, হাজরা এবার দৌড় দিয়ে পালানো শুরু করে দিলেন, কিন্তু হাজরার সাথে কেউ পারে না। হাজরা মাঝ নদীতে ঢেউয়ের মধ্যে এমন ভাবে লাফ দিল, এবার হাজরা সেই নদীতে ঝাঁপিয়ে পড়ল। এবার সবাই তো আশ্চর্য হয়ে গেল, এমন কি মহিলা এত পানির ভিতরে কিভাবে লাফ দেয়, জীবনের কোনো ভয় করে না। তোমরা এবার বাদশাহ সাধুনের লোকজন প্রধান উজির ইমরান খান বললেন, তোমরা কাপুরুষ নাকি, তোমরাও তো দেখো, ঝাঁপ দাও। একটি নারী হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লো, তোমরা কেন ঝাঁপ দিচ্ছ না? এই মেয়েটিকে যদি ধরে নিয়ে না যেতে পারি তাহলে তো আমার গদ্দান চলে যাবে। তারা বলল, যে নারীর কাছে যেতে পাও অচল হয়ে যায়, যে নারী ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে, এই নারী তো সাধারণ নারী কোনোদিন হতে পারে না। এই বলে তারা সব চলে গেল। ইমরান নদীর তীরে একা একাই বসে থাকলো। দেখি এই লাশ কোথায় যায়। কিছু দূরে গিয়ে দেখলো যে দুটা জেলে অজ্ঞান হারা হাজরাকে টেনে টেনে নদীর কিনারের দিকে নিয়ে যাচ্ছে। সেটা ইমরান দেখলেন। ইমরান গিয়ে তাদের কাছে বলল, এই জেলেরা শুনে রাখো, এই মেয়েটিকে বাদশাহ সাধুনের রাজ দরবারে হাজির করতে হবে। ইমরান জেলেদের বলল, যাও তোমরা একটা পালকি নিয়ে আসো, এই মেয়েকে বাদশাহ সাধুনের রাজ দরবারে হাজির করতে হবে। বাদশাহ সাধুনের অর্ডার। বাদশাহ সাধুনের খাস কারাগারে বেহুশ অবস্থায় হাজরাকে হাজির করা হলো। সেখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট পালঙ্ক, মণিমুক্তার গসা ছড়াছড়ি, সারাখানে প্রহরী সবাই নারী। সব নারীরা সুন্দর সুন্দর পোশাকে দাঁড়িয়ে আছে, কেউ বা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। কোনো পুরুষ সেখানে প্রবেশ করতে সাহস পায় না, কারণ সাধুন সুন্দরী সুন্দরী নারীদেরকে সেখানে নিয়ে যায় এবং তার কাম লালসা পূর্ণ করে এবং তার সতীত্ব নষ্ট করে দেয়। হাজরার জ্ঞান ফিরে এলো। এবার সেই বলল, আমি এখানে কেন? এখানে আমারে কিভাবে নিয়ে আসা হলো? আমি তো নদীতে ঝাঁপ দিয়েছিলাম। একজন প্রহরী নারী এসে বলল, মা হাজরা, তুমি শুনে রাখো, তোমার জন্যই এই বালাখানা সাজানো হয়েছে, তুমি এখানে আরামে থাকবে। হাজরা বলল, এটা কি বাদশাহ সাধুনের রাজ দরবার নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো বাদশাহ সাধুনের রাজ দরবার। এবার হাজরা এবার চিন্তিত হয়ে পড়লেন। আরে হাজরা এবার চিন্তিত হয়ে পড়লেন। হাজরা বলেন, আমাকে এখানে কেন আনা হয়েছে তোমরা নিশ্চয় জানো। আমাকে তোমরা এই বিপদ হতে রক্ষা করো। তো তারা বলল, মা আমরা যে বাদশার হুকুমের দাসী হয়ে গেছি, আমাদেরকেও তোমার মতোই ভাবে করে একদিন এখানে ধরে নিয়ে এসেছিল, আমাদের কিছুই করার নাই। হাজরা কান্না বিজড়িত কণ্ঠে বলেন, আর কিছু না পারো অত্যন্ত আমাকে হত্যা করে ফেলো। ইতিমধ্যে তার জন্য খাবার নিয়ে আসা হলো, তিনি খেলেন না। আর দুই চোখের
পানিতে বুক ভাসাইতে লাগলেন আর বলতে লাগলেন, তোমরা কি বলতে পারো 1 সপ্তাহ আগে আমার মাকে ধরে নিয়ে এসেছিল, আর তিনি এখনো কোথায় আছে আপনারা কি জানেন নাকি? এক দাসী বলল, তুমি আগে খেয়ে নাও, তারপরে তোমার কথাগুলো শুনবো। তার মনের ধারণা তার মার বেঁচে নাই। তিনি সিজদায় লুটিয়ে কান্নায় জড়িয়ে পড়লেন আর বলতে লাগলেন, আল্লাহ, এই হতভাগিনীর কি অপরাধ, এই হতভাগিনীর কি অপরাধ গো আল্লাহ, না ইজ্জত বাঁচাও, তুমি ছাড়া ইজ্জত কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ গো, কত বনে বনে ইজ্জত বাঁচানোর জন্য ঘুরলাম, নীল নদে ঝাঁপ দিলাম, তবে এদের কফলে আমাকে পড়া লাগলো। আয় আল্লাহ, তুমি ছাড়া কে রক্ষা করবে? এমন সময় আওয়াজ আলো, হাজরা, আমি আমার প্রিয় বান্দাকে দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করি থাকি। এ হাজরা, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ধৈর্য ধারণ করো। এই শুনে বললেন, হে আল্লাহ, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। এর মধ্যে এক দাসী এসে খবর দিল, মা, বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। এই কথা শুনে হাজরা ঘৃণায় লজ্জায় চোখ ফিরিয়ে নিল নিচের দিকে। সাধুন বাদশাহ অট্ট হাসি হেসে বলল, কি হে সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে কেন? এখানে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নাই, আমাকে বরণ করে নিলে তোমার ভালো হবে, আমি তোমার হয়ে যাব, আর তুমি ধন সম্পত্তির মালিক হয়ে যাবে, সব তোমাকে দিয়ে দেওয়া হবে, এই বালাখানা এই রাজপুরী সব তোমাকে দিয়ে দেওয়া হবে। হে হাজরা, আমাকে বরণ করে নাও, আমার প্রেম লালসা মিটাও। এই কথা শুনে হাজরা দেহটা একবারে ফেটে যাচ্ছিল। হাজরা কান্না বিজড়িত কণ্ঠে আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তুমি তো এই সুন্দরীকে দুনিয়াতে সুন্দর করে পাঠিয়েছ, আল্লাহ তুমি রক্ষা করো, তুমি ছাড়া আর রক্ষা করনে আল্লাহ কেউ নাই। সাধুন তাকে নীরব দেখে রাগে হয়ে বলল, সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না, দুর্বল ভেবো না। আমি হাজরা হাজার হাজার তোমার মতো হাজরাকে, হাজার হাজার হাজরাকে, নারীকে আমি ভোগ করেছি, আমার হাত থেকে কেউ রক্ষা পায় নাই। আমি জোর করে হলেও তোমাকে ভোগ করে ছাড়বো, তুমি কিছুতেই আমার হাত থেকে পালাইতে পারবে না। হাজরা চিন্তায় পড়ে গেলেন। এত অধৈর্য হয় না, ডাক দিয়ে বলেন, বাদশা সাধন, জেনে রাখো, অত অধৈর্য হয় না, যদি তুমি আমাকে বেগম রূপে বরণ করো সেটা আমার সৌভাগ্যের কথা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দিতে হবে। সাধন খুশি হয়ে গেল, হ্যাঁ, বেশ 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 ভালো কথা, তুমি সুস্থ হও, এরপরে তোমাকে তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে। এই বলে সাধন রাজ দরবারে চলে গেল। আবার কিছুদিন পর বাদশা সাধন আবার চলে আসলো, এসে বলল, কি হে সুন্দরী, তোমার মতামত এখনো কি ঠিক হয় নাই? আমি যে তোমার আর ধৈর্য ধারণ করতে পারছি না। হাজরা বললেন, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। সাধন বলল, তুমি আমার সঙ্গে চালাকি করতেছ, ভুল করো না, ভুল করো না, তুমি আমার হাত থেকে কিছুতেই রক্ষা পাবে না। আর 3 দিন মাত্র সময় দিচ্ছি, এরপর যদি রাজি না হও তবে জোর করে হলেও তোমাকে ভক্ষণ করেই ছাড়বো। সাধন এ কথা বলে চলে গেল। হাজরা আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন, হে দয়াময় প্রভু, আমার দেহ মন মান ইজ্জত তোমার হাতে শপথ করে দিলাম, তুমি আমাকে হেফাজত করো গো আল্লাহ। 3 দিন পরে বাদশাহ এবার আবার হাজরার নিকটে চলে আসলো। হাজরা চিৎকার করে বলে উঠল, হে প্রভু, আমাকে রক্ষা করে, এই বলে কক্ষের এক কোণে ঝাঁপিয়ে পড়লো। অল্পের জন্য বাদশাহ সাধন তাকে ধরতে পারলো না। এর মধ্যে বাদশাহ সাধনের 2টা চোখ অন্ধ করে দিলেন আমার আল্লাহ। বাদশাহ সাধন আর দেখতে পায় না। সুবহানাল্লাহ, অল্প সময়ের মধ্যে সে অন্ধ হয়ে গেল।
তার চিৎকার শুনে সবাই ধরাধরি করে তাকে রাজদরবারে নিয়ে গেল। তারপর তার চোখ একেবারে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? কিভাবে হাজরার সঙ্গে তার দেখা হলো? আমার ভাইরা, ইরাকের বেবিলিয়ান শহরে দক্ষিণ দিকে ফোরাত নদীর উপকূলে উরু নামে একটা গ্রাম আছে। সেই গ্রামে আজর কুমার নামে একজন ব্যক্তি বসবাস করত। ৭০ বৎসর বয়সে তার একটা পুত্র সন্তান হয়। সেই নবজাতক পুত্রের জন্য একটা উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তি, রাজ দরবারের লোক, জ্যোতিষীগণ আমন্ত্রণ জানানো হয়েছিল। গভীর রাত্রে জ্যোতিষীগণ আকাশের দিকে তাকিয়ে দেখে একটা উজ্জ্বল বৃহৎ তারকা পূর্ব আকাশে উঠে আকাশের চতুর্দিকে নক্ষত্র থেকে ঘিরে ফেলছে। জ্যোতিষী বলল, এই শিশুটা একজন বিখ্যাত প্রভাবশালী ব্যক্তি হবে, সারা বিশ্বের মানুষ তাকে চিনবে। সুবহানাল্লাহ। বাল্যকাল হতেই তিনি চিন্তাশীল ছিলেন। নাম রাখা হয়েছিল ইব্রাহিম। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করতেন, এই বিশ্ব জগৎ কে সৃষ্টি করেছে? রাত্রে আকাশে চন্দ্র দেখে তিনি